বাবারে বাবা, এই বুই রাখাল আপনার রুই মাছ খাইতে মন চাইতেছে। শোনেন, যা রান্না করবো তাই খাইবেন, আর যদি খাইতে মনে না চায় না খাইবেন। ওই আপনার শখ মতো রান্না আমি করতে পারবো না। বৌমা বৌমা শুনো না, তোমার শ্বশুর বাচ্চা থাকতে তো আমার অনেক খাওয়াইছে, আমার পোলাও আমার অনেক খাওয়াইছে, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। ও বৌমা, আমার না অনেক আত্মার থেকে চাইতেছে একটু রুই মাছ খাইতে। এত আত্মার থেকে যে অত চাইতেছে, জিবলাই মানতেছেন, একটা কাম করেন, আপনি রাইন দেখান, আমারও কোন কি লিগা। অনেক অত্যাচার করছো আমার উপরে, এতদিন কিছু বলি নেই। তোমাকে দুই বোনের কাণ্ড কাহিনী দেখতে দেখতে আমার মাথা পাগল হয়ে গেছে গা। আর কিছুদিন থাকলে আমার পাবনা যাওয়া লাগবো, তোমার বাড়ির ভিতর থাকলে, বুঝছো না? এত ফাইজলামি করো কি লিগা? খাওয়ান দিবা, আমার পোলা বিদেশে থেকে ইনকাম করে টাকা দেয়, সেই টাকার খাওয়ান দিবা, ফাইজলামি করো? হ্যাঁ, আমার খাওয়ান দিতে চাও না? কি নরম পাইছো দেখা? তুমি এত খারাপ একটা মানুষ, এত জঘন্য একটা মানুষ, মানে বইলা বুঝাইতে পারবো না। বাবারে বাবা, 12টা বাজে গেছে, রান্না বান্না করতে হবে না? বৌমা, আপনি এই চিপার ভিতরে বসে রয়েছেন কি লিগা? তুমি কি ভয় পাইছো বৌমা? তো ভয় পাম না? আপনি পিছন দিকে ডাক দিয়েছেন, আমি ভয় পাইছি না? বৌমা, আজকে কি রান্না করবা? কি রান্না করবো মানে? এত কিছু বলার প্রয়োজন মনে করতেছি না, বুঝছেন? যা রান্না করবো আপনি দেখতেই পারবেন। বৌমা, ওই একটা কথা কইতাম তোমারে। অনেকদিন হয়েছে বৌমা, আমি না রুই মাছ খাইতে মন চাইতেছে, আমার রুই মাছ খাইতে মন চায়। তুমি আমার একটু রুই মাছ বোনা করে দাও না বৌমা। কতদিন হয়েছে আমি একটু রুই মাছ দিয়ে ভাত খাই না। আজকে যদি তুমি একটু রুই মাছ দিয়ে ভাত দাও না, পেটটা বইরা বইরা ভাত খামো। তুমি একটু রুই মাছ রান্ধো না বৌমা। আপনি বুইড়ো হয়ে গেছেন, কিন্তু জিবলাটা তো আপনার কমে নাই কা? বাবারে বাবা, এই বুই রাখাল আপনার রুই মাছ খাইতে মন চাইতেছে। শোনেন, যা রান্না করবো তাই খাইবেন, আর যদি খাইতে মনে না চায় না খাইবেন। ওই আপনার শখ মতো রান্না আমি করতে পারবো না। বৌমা বৌমা শুনো না, তোমার শ্বশুর বাচ্চা থাকতে তো আমার অনেক খাওয়াইছে, আমার পোলাও আমার অনেক খাওয়াইছে, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। ও বৌমা, আমার না অনেক আত্মার থেকে চাইতেছে একটু রুই মাছ খাইতে। এত আত্মার থেকে যে অত চাইতেছে, জিবলাই মানতেছেন, একটা কাম করেন, আপনি রাইন দেখান, আমারও কোন কি লিগা। আপনার কি শরম গরম কিছু নাই? কে বুই রাখাল আপনার এত কিছু খাইতে মুছে কিনা? আর শোনেন, 1টা বাজে গেছে, আমার রান্না করতে হবে, 2টার ভিতরে আমার রান্না করে খাইতে হবে, বুঝছেন? বৌমা। আপনি এত কিছু যদি মনে চায় আপনারটা আপনার রান্না করে হ্যাঁ করে খান, বুঝছেন? এত বড় বড় করে না আমার লাগে। ও বৌমা, বৌমা, একটু রুই মাছ বোনা করো না। ও বৌমা, আমি একটু কটা ভাত খাইতাম মনটা বইরা। আগের দিনগুলোর কথা আমার অনেক মনে পড়ে। আমি আগে যখন রান্না করতাম, কত কি রান্না করতাম, নিজের এত সুন্দর করে গুছায় মুছায় রান্না খাইতাম। আর এখন ছেলের বউ আইসে দেখে আমি ঠিক মতন খাইতেই পারি না। আগের দিনগুলি যদি আল্লাহ আমার ফিরাই দিত। বুড়ি হইতাছে, দিনে দিনে বুড়ি তো হইতাছে না, ছুরি হইতাছে, আর মুখে স্বাদ বাইরে যেতেছে। হ্যাঁ, এটা রান্না করে দাও, সেটা রান্না করে দাও, ফাইজলামি যত সব। কি হইছে আপু, এত চিল্লাচিল্লি করতেছো কিসের জন্য? চিল্লা চিল্লি করতেছি কিসের জন্য? কি হয় নাই সেটা কা, বুঝছস? ওই যে আমার শাশুড়ি আছে না, শাশুড়ি, উনি আমারে বলতেছে, বৌমা আমার না রুই মাছ খাইতে ইচ্ছা করতেছে, আমার একটু ভুনা করে রুই মাছ রান্না করে দিবা। কে? হ্যাঁ, তো বুড়া কালে তো খাইতে মন চাইবে লিখা, আজকে এটা খাইতে মন চাইছে, কালকে সেটা খাইতে মন চাইছে, এত কিছু খাইতে মন চাইবে বুড়া কালে। হ্যাঁ, এই নিয়ে এত চিল্লাচিল্লি করার কি আছে? পাগল হয়ে গেছো তুমি। চিল্লাচিল্লি করলে কি আর সব কিছু সমাধান হয়? শোনো, দুলাভাই আছে না, দুলাভাই একটা কল দাও। দুলা বেড়ে করলাম কা, ওই হারামজাদা প্রবাসে থাইকা মানে আমার ঘরে একটা আপদ হয়ে গেছে, এই আপদের যন্ত্রণা আমি বাঁচি না, আবার ওরে ফোন দিব। আরে পাগল, হুন আমি তোমার কি কই, তুমি দুলাভাইরে কল দাও, আমি কল দিতে কইছি, কল দাও। দাও, দুলাভাইরে ফোন দাও। আমি বুঝলাম না, খায় তোর আমার শাশুড়ির খাওয়ানোর লগে তোর দুলাবের ফোন দেওয়ার সম্পর্কটা কি? আমি বলতেছি তুমি ফোন দাও, দেখো ফোন দাও। ফোন আচ্ছা, দিয়া দিতে বল- আসি। ফোন দিয়া বলবা যে তোমার মার রুচি বাইরা গেছে। হ্যালো। হ্যালো, বলো। কি বলবো আর? বলার কিছু নাই আমার, বললেই তো আবার কইবা এটা কই সেটা কই। তোমার মা আমার পুরো পাগল বানাই লাইতাছে। আমি কি মানুষ না? আমি কি গরু ছাগল? কেন, কি হইছে? কি হয়েছে? তোমার মা, আমি রান্না করি, রান্না করে আসলেই তারপরে কি রান্না দেখলে তারপরে কি বলে জানো?
বলে কি আমার এটা খাইতে মন চাইতেছে, তুমি আমার একটু রুই মাছ বুনা করে দাও, আমার একটু মাংস বুনা করে দাও, আমার একটু কালা বুনা করে দাও। মানে প্রত্যেক দিন হ্যাঁ একটা না একটা বায়না থাকবোই। আমি রান্না করার পরেও আবার হ্যার জন্য আমার রান্না করতে হয়। আমি কি পাগল? দেখো মার তো বয়স হয়েছে, আর তুমি তো জানো মানুষের বয়স হলে বাচ্চা হয়ে যায়। তুমি একটু কষ্ট করে মা যা খাইতে চায় এটা একটু রান্না করে দাও। ঠিক আছে ঠিক আছে, আমি বুঝলাম না। ফোন দিতে কইলেও তুই, আবার কাইটটা দিতেও কইতাছস তুই, বুঝলাম না। আরে আপু শোন কি বলি, শোন। বাহ, সুন্দর বুদ্ধি তো, ভালো কথা তো। তো দেখতে হবে না এটা কার বোন? হ্যাঁ, এখন আসল কাজ হয়ে যাবে, চিন্তা করো কে। তোর মাথায় এত ব্রেন ডাইলগ থেকে? হ্যাঁ, তোমার বোন না আমি? ভালো বুদ্ধি, ঠিক বলছস। যেমন মানুষ এমনই করতে হবে। চলো। ঠিক আছে। বাবারে বাবা, খিদে মাথা মতো পুরাইতেছে। 9টা বেজে গেছে গা, 11টা বেজে গেছে। বৌমা এখন আমার খাওয়ান দিল না। ওরে আল্লাহ। এই যে বৌমা, আপনার খাবার। বিস্কুট দিছো কে? ঘরে কি ভাত নাই? এই বিস্কুট খাই কি আমার পেট ভরবো? আপনার ছোট মানুষ না, এর লিগা যা দিছি তাই খান। ও বৌমা, ও বৌমা, শুনো না মা। শোনেন বলি, আপনি এখন বাচ্চা মানুষ না, এগুলো বাচ্চাদের খাবার, খান। বিস্কুট খাইলে দাঁতে বাজে, বিস্কুট খাইতে পারি না। ও বৌমা, বিস্কুট খাইলে দাঁতের ভিতরে বাজে তো। কে শুনে কার কথা? কেউ কারো কথা শুনে না। পোলাটা যে কি লেগে গেল। আচ্ছা, বৌমা কি কয়ে গেল? আমি বলে বাচ্চা? আমি বাচ্চা হইলাম কবে? বিস্কুট খাবো না, দাঁতের ভিতর বাজে আমার বিস্কুট খাইলে। দে আপা, ডাক দে। এই যে শুনছেন, আপনার জন্য খাবার আনছি, এদিকে আসেন। বৌমা, আমার জন্য খাবার আনছো বৌমা? হ্যাঁ, ভালো কাজ করছো। আমার না অনেক খিদা লাগছে বৌমা, আমি আগে কটা ভাত খেয়ে লই। দাঁড়াও, অনেক খিদা লাগছে পেটের ভিতরে আমার। ওরে আল্লাহ। বৌমা, এই কটা ভাত দিছো আমারে? এই কটা ভাতে কি আমার পেট ভরবো? ও মা, ওই কটা ভাত আপনার পেট ভরবে না কেন? আপনার বয়স হয়েছে, আপনি বাচ্চা মানুষ, আপনি বাচ্চা। আর বাচ্চারা তো সবসময় অল্পই খায়, বাচ্চারা তো আহামরি খাবার খায় না। বাচ্চারা সবসময় হাবিজাবি খায় এবং কি বিস্কিট, চিপস, চকলেট, তারপর চুইংগাম এবং কি ভাত খায় অল্প, একবেলা। তা আপনি তো বাচ্চা মানুষ, এই জন্য আপনাকে আমি অল্প করে খাবার দিচ্ছি। বৌমা, এই একই লাউ তুমি বারবার বারবার খালি রান্না করো। আর কি বাজারে কোনো সবজি নাই? আম্মা, বাচ্চারা না ওই যে লাউ মানে কি সবজি, সবজি খেলে না বাচ্চাদের উপকার আছে। আপনার বাচ্চা মানুষের জন্য সবজিটা ভাত দিচ্ছি আপনাকে। এটা পুষ্টিকর খাবার, এটা খান। আর বাচ্চারা না তো খাই খাই করে কি জানেন, চিপস, জুস, ওরা এই সব জিনিস খুঁজে বেশি, এই ভাত খুঁজে না। মাইনা ধরেও না ভাত খাওয়াতে পারি না আমরা বাচ্চাদের, না? আমার না লাউ খাইতে আর ভাল লাগে না বৌমা। অনেক দিন ধরে খালি লাউই দাও, খালি লাউই দাও। খাইলে খান, না খাইলে না খান। আর এই যে আপা যা দিছে না, এই লাউয়ের তরকারি খান। আবার অন্য খাবার যদি বেশি খাইতে চান, অন্য তরকারি, তখন আবার পেট খারাপ হবে, বুঝছেন? বৌমা আমারে খালি বাচ্চা বাচ্চা কয়, আর বইনেও কয় খালি বাচ্চা বাচ্চা। আমি বুঝতে পারছি কি লেগে আমার বাচ্চা কয়। আমার যদি সেবা যত্ন করা লাগে, আমার যদি দেখাশোনা করা লাগে, আমার যদি ভালো মন্দ খাওয়ার লাগে, এই কারণে বৌমার আর বইনে আমার বাচ্চা বাচ্চা কয়। না, এমনি চলা যাইব না, এর একটা বিহিত আমার করতেই হইব।
নাহলে তো আমি বাঁচতে পারবো না। আমার মরণ ছাড়া উপায় নেই। এই তরকারি দিয়ে আর এই কটা ভাত দিয়ে কি আমার পেট ভরে? হ্যাঁ, সারাটা দিন এই কটা ভাত পেটের ভিতর কি সারাদিন থাকে? খামুই না। এর একটা বিহিত আমি কম। আমার পোলারে সব কিছু জানামো, আমি সব কিছু জানামো। আমার সাথে এত অত্যাচার করতেছে। আমি বাচ্চা না, আমি বাচ্চা। দাঁড়াও, দেখাই যাচ্ছি আমি বাচ্চা। আমি তো ছোট বাবু, দুধ খাই, পিঠার খাই। মা, এটা দিয়ে কেমনে সাজায়? আমি তো সাজতে পারি না। কি করে এটা দিয়া? এটা দেয়। ও মা, এটাও দিয়ে আছে। এটা কি করে? হুম, ছোটরা। হুম, ধুর, কি করবো? এক কাজ করি, এটা ডোল বাজাই। আমি তো বাচ্চা, দুধ খাই, পিঠার খাই। এই টাকডুম বাজাও বাংলাদেশের ঢোল, আর এই টাকডুম বাজাও। বুঝলাম না এত চিল আপু, আপু কি শুরু করে দিছেন এগুলো? ও টুনির মা, তোমার টুনি কথা শোনে না, যাত্রার সাথে কথা বলায়। এই যে, বুঝলাম না আপনি আমার এগুলো নিয়ে আসছেন কেন শোকেস থেকে? হ্যাঁ, ড্রেসিং টেবিল দিয়ে বাইরে নিয়ে আমি সাহস তো পাম না। আবার পাগলামি শুরু করছেন, বুঝলাম না কিছু আমি। ও টুনির মা, তোমার টুনিরে বুঝাও না, আমার সাথে উষা গলায় কেন কথা বলে? তো নতুন মেকআপ গুলা সব এই যে বুদ্ধি স্বপ্ন শুদ্ধি কি সব লোভ খাইছে? এই যে আপনারা কি বলতেছি? ওমা ভেঙে গেছে। বৌমা, ভালো গো ও মামা, আল্লাহ, বৌমা, এই যে আপনার কি বুদ্ধি শুদ্ধি লোভ খাইছে? সমস্যা কি? এটা দিয়ে কি করে? আল্লাহ কি করছে লিপস্টিক রে? আল্লাহ সর্বনাশ করছে কি? দেন আমি সাজাই দিই, আসেন আসেন আমি সাজাই দিই। বুগি রচবা বেরি, খাচ্চর বেরি, আপনার এগুলো আনছে কেন? মানে মাজাটা কমাবে ব্যথা। ও টুনির মা, তোমার টুনিরে বুঝাও না, যাত্রার সাথে ফিলিং মারে। নামেন নামেন না নামো না, নামেন। না নামো না, কি সমস্যা? সমস্যা কি? নামো না। এমন শুরু করছেন কেন? কি করছি? বাচ্চাদের মতো শুরু করছেন কেন? বাচ্চারা এরকম করে? আপনি কি বাচ্চা? আপনি কি ছোট বাচ্চা? বুঝলাম না। দেখ অজব তো। এই যে আপনাকে- আল্লাহ গো, আমার মাজাটা যে বাবা রে বাবা, আলুর বস্তা মনে হয়। এই যে আপনি এমন শুরু করছেন কেন? বাচ্চারা এরকম করে? আপনি কি বাচ্চা? আমি ছোট বাবু। কি শুরু করছেন আপনি এগুলো? আমি দুধ খাই, আমি বিটার খাই, টাকদম বাজাই। এগুলো নিয়ে রাখাই। এই যে আমার দিক তাকান, এই যে আমার দিক তাকান, আমার দিক তাকান। আপনি কি ছোট বাচ্চা? আপনি এমন করতেছেন কেন? ছোট বাচ্চারা এরকম করে, দুষ্টামি করে। আপনি কি ছোট বাচ্চা হয়ে গেছেন? দুষ্টামি শুরু করছেন? আজব তো, বুঝলাম না এমন শুরু করছেন কেন? তুমি জানো কি কইছো একটু আগে? বলতেছি আপনি কি বাচ্চা যে আপনি দুষ্টামি করতেছেন? হ্যাঁ, আমি তো বাচ্চা। তুমি আর তোমার এই যে বোন, সুন্দরী বোন, কইছে না আমি বাচ্চা, আমি ছোট। আমি হইলো মনে করো খাবার খাইতার মনে হয়, চিপস খাবো, চিপস আমার চিপস আইনা দাও, আমার একটা চকলেট আইনা দাও। আমি তো বাচ্চাই। নাটক শুরু করছেন? না, নাটক শুরু করছেন। শোনেন, গায়ে হাত দিতে না বাধ্য করেন না, কই দিলাম আমি। গায়ে হাত দিবা? গায়ে হাত দিমু। বাচ্চাদের মারতে হয় না। আপনি ওই পাশের সোফায় সবকিছু এলোমেলো করতে আসছেন কেন? কি পাইছেন? সমস্যা কি আপনার? বাচ্চারা তো দুষ্টুমি করে না। আপনি বাচ্চা না, আপনি একটা বুড়ি। আপনি বুড়িরা খাটাস মহিলা।
এখন কইতেছো কে? বুইরা খাটাস মহিলা যখন খাওয়ান দিতে যাও হে সিঙ্গা তো খালি খাও আপনি বাচ্চা, আপনি দুধ খান, আপনি ফিটা খান, আপনি চকলেট খান, আপনি সেন্টার ফুড খান, আপনি বিস্কুট খান। আমি তো বাচ্চা না, আমি তো বুইরা খাটাইস মহিলা, তাই না? শোনো বাবা, অনেক অত্যাচার করছো আমার উপরে, এতদিন কিছু বলি নেই। তোমাকে দুই বোনের কাণ্ড কাহিনী দেখতে দেখতে আমার মাথা পাগল হয়ে গেছে গা। আর কিছুদিন থাকলে আমার পাবনা যাওয়া লাগবো তোমার বাড়ির ভিতর থাকলে, বুঝছো না? এত ফাইজলামি করো কি লিগা? খাওয়ান দিবা, আমার পোলা বিদেশে থেকে ইনকাম করে টাকা দেয়, সেই টাকার খাওয়ান দিবা, ফাইজলামি করো? হ্যাঁ, আমার খাওয়ান দিতে চাও না কি? নরম পাইছে দেখা? তুমি এত খারাপ একটা মানুষ, এত জঘন্য একটা মানুষ, মানে বইলা বুঝাইতে পারবো না। তোমরা দুই বোনে কি কও যে বয়স হয়ে গেলে মানুষ বাচ্চা হয়ে যায়? হ্যাঁ, বাচ্চা হয়ে যায়, খাওয়ান দাওয়ান দিয়ে বাচ্চা হয়ে যায় না, বুঝতে পারছো? তাদের ব্যবহার আচরণগুলি বাচ্চাদের মতন হয়ে যায়, কিন্তু তাদের কি মন বুড়া হয়ে যায় গা? হ্যাঁ, তারা কি খাইতে চায় না? তাদের কি আপনারা কয় না যা ভালো মন্দ খা? তোমরা কি উচিলা দাও আমারে? আমি বাচ্চা, আমি ভালো মন্দ খাইতে পারবো না? আমি চকলেট খামো, আমি বিস্কুট খামো? কে বাদ বুড়া মানুষটা কি এটি খায়? হ্যাঁ, এগুলি খাবার হলো বাচ্চাদের, বাচ্চাদের মতন আচরণ করে বয়স্ক মানুষ, কিন্তু বাচ্চা হয়ে যায় না। একটা কথা মনে রেখো, তোমরা দুইটা বইনে যে অত্যাচার করছো, তোমরা তো ভালো মানুষ হইতে পারবা না জীবনে। ভালো মানুষটা কখনো এরকম আচরণ ব্যবহার করে না, বুঝতে পারছো? আর শোনো, মানুষের বয়স হয়ে গেলে তাদের কি করতে হয় জানো? ভালো মন্দ খাবার দিতে হয়, ফল ফাকড়া দিতে হয়, ভালো মন্দ যা খাইতে চায় তাই দিতে হয়। আর তোমরা আমার কি খেতে দাও? সারাদিন না খাওয়া রাখো, রাত্রের বেলা আসলে একটু লাউ দেওয়া ভাত দাও। কে? কি সমস্যা? এই যে সুন্দরী ম্যাডাম, আফা, আন্টি, আপনার কি সমস্যা? ও, বড়ে থেকে টেটেন নিতেছেন যে বিয়ের পরে শ্বশুর বাড়ি যায় শাশুড়ির এমনি জ্বালাইবেন? হ্যাঁ, তখন হ্যাঁ যা কইবেন, শাশুড়ি বৃদ্ধ হয়ে গেলে কইবেন যে আপনি বাচ্চা, আপনি বিস্কুট খাবেন, আপনি হলো চকলেট খাবেন, এগুলি বলবেন? মুখ বেসকে দিলি কে? হাই শয়তান ছেড়ি, তুই থাইকা থাইকা না অতিরিক্ত জ্বালান জ্বালাইছিস আমারে। বৌমা, এতক্ষণ যা করছি আমার ইচ্ছা কি তুই করছি, তোমার বোঝানোর জন্য এগুলি একটা নাটক করছি। শোনো, আমি ছোট বাচ্চা না, আমি যথেষ্ট পরিমাণ বুঝি। তোমার বয়সটা কিন্তু আমি পার করে আইছি বৌমা। মানুষ বৃদ্ধ হয়ে গেলে সব কিছু মাথা থেকে চলে যায় না, কিছু কিছু মানুষের মাথার সেন্স নষ্ট হয়ে যায়, কিন্তু সবার কিন্তু এরকম হয় না। বৌমা, তোমার কি কম আছে? আমার ছেলে এত কষ্ট করে প্রবাস থেকে হাড় ভাঙা পরিশ্রম করে আমার ছেলে টাকা পাঠায়, ওই জায়গার থেকে আমার কিছু টাকা দিয়া আমার একটু ভালো মন্দ খাওয়াইতা। আমি তো বাঁচমই কয়দিন, আমি তো মনে করো অর্ধেক বয়স পার করে শেষ বয়সে আসছি, আমি তো বেশি দিন বাঁচবো না বৌমা। তখন তো সব সংসার তোমার, টাকা পয়সা সব তোমার, তুমি কে বুড়া হইবা না বৌমা? আমি তোমার অভিশাপ দিতেছি না, আমি তোমার বুঝাইতেছি বৌমা, এখনো সময় আছে, নিজে বদলাও বৌমা, বুঝতে পারছো? আল্লাহ কোন দিন কারেন্ট লয়ে যায় কইতে পারে না, কয় বুড়া থয়ে জোয়ান নেয়, জোয়ান থয়ে করা নেয়, বুঝতে পারছো? মৃত্যু সবার জন্য অনিবার্য, মরণ আসবেই। দে দে, তুই এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বেরোয় যাবি। তুই আমার কুবুতি দিয়া দিয়া আমার মাথাটা পুরো খারাপ বানাইছিস। এই যে আমার শাশুড়ি, ছোট বাচ্চা, এই সব কথা তুই আমার বুঝাইছিস, বুঝাই এই যে আমার শাশুড়ির বিস্কিট মিস্কিট তুই খাইতে দিছিস, তোর কথা আমি খাইতে দিয়া এখন এই যে আমার শাশুড়ি আমার কতগুলো কথা শুনে গেল তোর কারণে। তোর বুদ্ধি শুনে শুনে আমার মাথা নষ্ট হয়ে গেছে, বাড়ি যা। সোনাফা, এত নাটক করিস না। তুই যেমন কইতাছিস মনে আমার বুদ্ধিতে, তুই মনে হয় শাশুড়ির ভালো মতো দেখতে পারতি, তুই তো একটা কাজ করতে দিলি। ইস, আমারে কাজ করতে দিছে। আচ্ছা, আমি বুঝলাম আমি ভালো না, আমি খারাপ। আমার বাড়িতে তুই বেড়াইতে আসছিস, ঠিক না? আমি আমার শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করি, তুই তো আমার বলতে পারতি যা আপা কি করতেছো সেগুলো, উনি মুরব্বী মানুষ, ওনার সাথে ভালো আচরণ কর। আর তুই নাই করতে পারতি না? তুইও তো ভালো আচরণ করিস না, তুইও তো বেয়াদব, যা। তোর জামাই কি কইছিল যে আমার মা এখন বুড়া হ্যাঁ মা, হয়ে গেছে? হ্যাঁ মা, হ্যাঁ তো বলবোই। বাইরে আমার বাসা থেকে বেরো, আমার বাসার কোনো যত দোষ মন্দ করিস না, যা তোর বাসায় রাখবো না। সংসার করে খাওয়া লাগবো না, বিয়ে হয় না এতে শয়তানের বুদ্ধি। আর যদি বিয়ে হয় শাশুড়ির লগে একদিনও সংসার করতে পারবা না। যে মাইয়ার মাইয়া তুমি আমার কুবুদ্ধি দাও। আমার যদি পারতি যে আফা থাক, হ্যাঁ মুরব্বী মানুষ, হ্যাঁ সাথে খারাপ ব্যবহার করিস না, হ্যাঁ যা খাইতে চায় তা খাওয়া, তা না উল্টা আমারে কয় দুলাভাইয়ের ফোন দে, দুলাভাই কি কয় হুন, যে কইছে বাচ্চা এই কয় কি বিস্কিট খাইতে দিবি, চিপস খাইতে দিবি, এটা খাইতে দিবি, সেটা খাইতে দিবি। শয়তান ছিরি আমার আরো বুদ্ধি দিয়ে দিয়ে নষ্ট করছে, হারামি ছিরি।